আসসালামু আলাইকুম। আমি এখন সন্ধ্যার নাস্তা বানাবো। সন্ধ্যার নাস্তার প্রসেসিং চলছে। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিলাম। এরপর লাগবে হচ্ছে আমার কাঁচা মরিচ কুচি, আর এখন লাগবে আমার ধনিয়া পাতা কুচি। এগুলো আমি কুচি করে নিয়ে নিলাম। এরপর লাগবে এখানে আমি একটু আদা পেস্ট, রসুন পেস্ট আর নিয়ে নিয়েছি গরম মশলা, গোলমরিচ, এগুলো বেটে নিয়েছি। আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লাগছে লবণ। এখন আমি এই সবগুলো উপকরণ একদম মেখে নেব। সামান্য একটু তেল, আর এরপর লাগবে সয়া সস আর ভিনেগার। ভিনেগার লেবু হলেও চলবে, ভিনেগারটা ছিল সেটাই দিয়ে নিলাম। আর এখানে আমি একদম পাতলা করে চিকেন কেটে নিয়েছি, মাত্র 4 পিস চিকেন। এখানে আমি রান্নার সময় একদম সলিড দেখে 4 পিস চিকেন রেখে দিয়েছিলাম, সেগুলো একদম পাতলা করে কেটে নিছি। এরপর আমি সব উপকরণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন 10 মিনিট পরে এখানে আমি একটু আলু কুচি আর মরিচ কুচি, পেঁয়াজ কুচি, এরপর ধনিয়া পাতা কুচি, পরে লাগছে আমার একটা ডিম। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব, একদম চটকে মেখে নিব। এখন লাগবে বেসন। আমি এখানে বেসন ব্যবহার করব। আর বেসন না থাকলে ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিলেই চলবে। এই বেসনটা আমার বাসারই বানানো, জন্য আমি বেসন দিয়ে মেখে নিলাম। আর প্রত্যেকটা পাকোড়ার মধ্যে আমি একটা করে চিকেন দিয়ে নিছি। এরপর আমি পাশ ওপাশ করে ভালো করে ভেজে নিব। খুব কম উপকরণে নাস্তাটি। আর প্রত্যেকটা পাকোড়ার মধ্যে আমি একটা করে চিকেন দিয়ে নিছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। বাইরেরটার চেয়ে কিন্তু বাসারটা অনেক স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত। বাচ্চাদেরকে এভাবে মাত্র 4 পিস চিকেন দেয়া করে দিতে পারেন। আমি বাকিগুলো ওইভাবে ভেজে নিছি। এখন পরিবেশনের জন্য প্রস্তুত। আর এতক্ষণ যারা দেখছিলেন ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।